পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম। বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ক্ষমতার শীর্ষে বসে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে স্ত্রীর নামে কোটি টাকার গিফট লোন নেন খুরশিদ আলম, যে ঋণের বড় অংশ এখন খেলাপি। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে বিতরণ করা হয়েছিল এমন অসংখ্য কথিত গিফট লোন। সেই সুবিধাভোগীদের তালিকায় উঠে এসেছে খুরশিদ আলমের পরিবারের নামও। ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম। সোমবার তার নিয়োগ বাতিলের দাবিতে ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন করতে আসেন কয়েকশো ব্যক্তি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও লুটপাট গোষ্ঠীর কাছ থেকে দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অংশ নেয় কিছু ব্যক্তি। লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আয়োজকদের সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে দাবি তাদের। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত পুলিশ দিয়ে জলকামান নিক্ষেপ করে, টিয়ারশেল মেরে, সাউন্ড গ্রেনেড দিয়ে ইসলামী ব্যাংকে কখনোই প্যাসেজটা এখানে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। ব্যাংকগুলোকে খালি করার জন্য যে সমস্ত মানুষগুলো জোর চেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত তাদেরকে ব্যাংকের দায়িত্বে বহাল রাখা হয়েছে। আমরা চাই এই অবস্থার অবসান হোক, এই জন্য আমরা এখানে এসেছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের নয়, বরং গোটা বিশ্বে একটা প্রভাবশালী ব্যাংক এবং আস্থাশীল ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়েছিল। কিন্তু এই ইসলামী ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তাদের অধিকাংশরই রাজনৈতিক পরিচয় জামাতের সাথে হওয়ার কারণে আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে কোনোভাবেই সহ্য করতে পারেনি, যে কারণেই তিনি এই ইসলামী ব্যাংকটাকে দখল করে এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল। তারা এই ব্যাংকটাকে একেবারেই জয় বাংলা করে দিয়েছিল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এই ব্যাংক থেকে লুটপাট করে বাহিরে পাচার করেছিল। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো কর্মচারীদেরকে, নিয়ে সুন্দরভাবে ব্যাংক পরিচালনা করেছিলেন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস। কিন্তু বিএনপি দল ক্ষমতা এসে যখন দেখলো ইসলামী ব্যাংক পরিচালনা করা হইতেছে অধিকাংশ জামাতের নেতৃত্বে, যে কারণে তারা এই ইসলামী ব্যাংকটাকে দখল করার জন্য, এটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য আবারও সেই আওয়ামী দোসরদেরকে এই ইসলামী ব্যাংকটাকে দখল করার জন্য তারা ক্ষমতায় বসানোর এক পায়তারা করেছে। যে কারণেই সর্বস্তরের জনগণ ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান খুরশিদ আলম। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে কি তথ্য বেরিয়ে আসছে যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুলিশ দিয়ে জলকামান নিক্ষেপ করে, টিয়ারশেল মেরে, সাউন্ড গ্রেনেড দিয়ে ইসলামী ব্যাংকে কখনোই প্যাসেজটা এখানে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। গত বৃহস্পতিবারে শুধুমাত্র একদিনে আমরা 1 ঘন্টায় কর্মবিরতি দেওয়ার কারণে ব্যাংক থেকে গ্রাহকরা আতঙ্কিত হয়ে একদিনে 2000 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। আজকে আমরা সকাল থেকে খবর পাচ্ছি সারা বাংলাদেশের সমস্ত শাখায় গ্রাহকরা আজকে আতঙ্কিত হয়ে টাকা তোলা এবং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। আমরা বুঝতে পারছি না একটি গণতান্ত্রিক সরকার কিভাবে একটি ব্যাংকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য দিনের আলোতে তারা এভাবে প্রকাশ্যে লুটেরাদেরকে সহযোগিতা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা গ্রাহকদেরকে বলতে চাই, আমরা আপনাদের আমানত রক্ষার জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের আমানতের সুষ্ঠু নিরাপত্তার জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি দিয়েছি।
যতদিন পর্যন্ত আপনাদের আমানত সুরক্ষিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি থামবে না। সুতরাং আপনারা আতঙ্কিত হয়ে আপনাদের কাছে গ্রাহকদেরকে অনুরোধ করব, আপনারা টাকা তুলে নেবেন না। আমাদের সিদ্ধান্ত, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত পুলিশ দিয়ে জল কামান নিক্ষেপ করে, টিয়ার শেল মেরে, সাউন্ড গান দিয়ে ইসলামী ব্যাংকে কখনোই প্যাসেজটা এখানে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকের টাওয়ারে ঢোকার মতো তার কোনো দুঃসাহস তার নেই। সুতরাং আমরা মনে করি তার পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, ব্যাংকে আর তলানির দিকে ঠেলে দিবেন না। অতি সত্বর গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে গ্রাহকদেরকে আমরা বলবো যে আপনারা আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংক থেকে অ্যাকাউন্ট আমানত কোনো কিছুই ক্লোজ করবেন না। আমরা গ্রাহক ফোরাম বেঁচে আছি, যখন পরিস্থিতি হবে আমরাই আপনাদেরকে বলবো। চলমান অস্থিরতায় বেসরকারি ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নেওয়া বেড়েই চলেছে। সাধারণ গ্রাহকের পাশাপাশি এই তালিকায় যুক্ত হচ্ছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির ঘনিষ্ঠরা। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েও তাদের অনেকে আমানত তুলছেন কিংবা হিসাব বন্ধ করছেন। এদিকে সোমবার রাজধানীর অনেক এলাকায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ আংশিক কিংবা পুরো দিন বন্ধ পাওয়া যায়। এসব বুথের নিরাপত্তা প্রহরীরা জানান বুথে টাকা নেই, এজন্য কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন ঘোষণা দিয়ে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে কিংবা হিসাব বন্ধ করতে বললে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হবে। এজন্য দলের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে গ্রাহকের ইচ্ছের উপর দল হস্তক্ষেপ করবে না। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ রাতে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, বিএনপি সরকার আইসা আবার ইসলামী ব্যাংকে ডাকাতি শুরু করছে। ডাকাতের পকেটে টাকা রাখবে কে? এজন্য মানুষ টাকা উঠাচ্ছে। এখানে জামায়াতের কি করার? আমানত সরানোর বিষয়ে সাংগঠনিক নির্দেশ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের আমির তো বলেছেনই আমরা একই সঙ্গে গ্রাহক ও পলিটিক্স করি। এই কারণেই সরকার অন্যায় হস্তক্ষেপ করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সোচ্চার থাকব। এখন টাকা তোলা কি জামায়াতের সিদ্ধান্ত? টাকা তো জামায়াতের না, গ্রাহকের। নিজের টাকা নিরাপত্তাহীন হলে তো তুলবেই। আপনি তুলবেন না? প্রশ্ন রাখেন হামিদুর রহমান আজাদ। সম্প্রতি খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পরই প্রতিষ্ঠানটিতে নতুন করে উত্তেজনা দেখা দেয়। খুরশিদ আলমকে ব্যাংক কেলেঙ্কারির হোতা শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সমর্থক আখ্যা দেওয়া হয়। এরপর তাকে অপসারণে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে প্রতিদিন আন্দোলন চলছে। আজও ইসলামী ব্যাংকে 2 ঘন্টার কলম বিরতি কর্মসূচি হয়। বাংলাদেশ সংবাদ এরই মধ্যে গত 5 কর্মদিবসে ইসলামী ব্যাংক থেকে 3.5 কোটি টাকার বেশি অর্থ গ্রাহকরা তুলে নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি স্বীকার করে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেছেন, এখন গ্রাহকরা যে হারে অর্থ তুলছেন তা স্বাভাবিক সময়ের চেয়ে 30% বেশি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়ে আলোচনা করার কথা রয়েছে। সংসদের দিনের কার্যসূচিতে জানানো হয়েছে, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংকের শেয়ার সমূহ বৈধ ও প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় সব ধরনের অন্যায়, অযৌক্তিক ও অনভিপ্রেত হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করে অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখার স্বার্থে 68টি বিধিতে আলোচনা করবেন। কলম বিরতি চলাকালে সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় সহ দেশের সব শাখায় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ব্যাংকিং সেবা বন্ধ ছিল। এ সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছাড়া সাধারণ গ্রাহকদের দেখা যায়নি। ইসলামী ব্যাংক বাংলাদেশ এই ইসলামী ব্যাংক নিয়ে ইতিমধ্যে রাজনৈতিকভাবে সংসদে এবং গোটা বাংলাদেশে একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এক একজন মানুষ এক এক ধরনের মন্তব্য করেছে এবং এটা নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ইসলামী ব্যাংক এটা ইসলাম নয় এবং ফখরুল ইসলাম এটাও ইসলাম নয়। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষের দাবি, তাদের প্রশ্ন, ইসলামী ব্যাংক ইসলাম নয় সেটা সত্য, কিন্তু এটা তোমার নিজের কোনো ব্যাংক নয় এবং এটাকে রাজনৈতিকভাবে দখল করার পায়তারা চেষ্টা করলে সরকারের পতনের ডাক দিবেন এদেশের সর্বস্তরের জনগণ।
ইসলামী ব্যাংক ইসলামের নিয়ম অনুযায়ী কিন্তু চলতেছে, যে কারণেই ইসলামের নিয়ম অনুযায়ী চলার কারণে এদেশের ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু এটার প্রতি একটা আস্থা এবং এটার প্রতি তাদের একটা ভরসা আছে বিদায় তারা কিন্তু এটা দিয়েই তাদের সব ধরনের তারা এটা গ্রাহক দিনে দিনে বাড়ছে এবং তারা এটাকে নিয়েই তাদের লেনদেন এবং তাদের ব্যবসায়ী সমস্ত কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রেখেছে। যে কারণেই আরও যত ব্যাংক রয়েছে তার চাইতে কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা দিনে দিনে এটার উন্নতি বাড়ছে এবং এই ইসলামী ব্যাংক নিয়ে শুরু থেকেই কিন্তু একের পর এক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন। কারণ ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে তারা অধিকাংশই কিন্তু ইসলামের উপরই চলে এবং আপনারা জানেন যে এই কর্মচারী এবং কর্মকর্তারা এদের রাজনৈতিক পরিচয় জামাতের সাথে হওয়ার কারণে কিন্তু মূলত এই ইসলামী ব্যাংক নিয়েই এত আলোচনা এবং সমালোচনা। কারণ আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনোভাবেই এই জামাতদেরকে সহ্য করতে পারেনি এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে টর্চার, নির্যাতন এবং তাদেরকে একের পরে এক, দিনের পরে দিন, বছরের পর বছর নির্যাতন করিয়ে আসছেন। যে কারণেই এই জামাতদের হাতে এবং তাদের নিয়ন্ত্রণে কিন্তু এই ইসলামী ব্যাংক যখন পরিচালনা হয় এটা তারা সহ্য করতে না পেরে তখন এস আলম গ্রুপের হাতে যখন এই ব্যাংকটাকে তুলে দেয় তখন কিন্তু তারা এই ব্যাংকটাকে একেবারেই জয় বাংলা করে দিয়েছিল। পরবর্তীতে কি হয়েছিল যে তারাই জয় বাংলা হয়ে গিয়েছিল। পরবর্তীতে যে সমস্ত পুরনো কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন তাদেরকে আবারও নতুনভাবে নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস এই ইসলামী ব্যাংকটাকে আবারও সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিল। পরবর্তীতে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো এবং তারা যখন দেখলো যে ইসলামী ব্যাংকে যারা রয়েছে তারা অধিকাংশই তাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে জামাতের সাথে, যে কারণেই তারা এটাকে তাদের নিয়ন্ত্রণে, তাদের হাতে এবং তাদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা একের পর এক দুর্নীতি, একের পর এক ষড়যন্ত্র করেই আসছেন। যে কারণে তারা এটাকে দখল করার জন্য আবারও সেই আওয়ামী দোসরদেরকে ক্ষমতায় বসাচ্ছেন এবং বিভিন্ন কূটনৈতিক পরিবর্তন করে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ইসলামী ব্যাংকটাকে একেবারে শেষ করে দেওয়ার এক পায় তারা করেছে। যে কারণে এদেশের মানুষ আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তারা বলছেন ইসলামী ব্যাংক যদি সরকার এটাকে তারা নিয়ন্ত্রণ করে, এটাকে যদি তারা আবারও বিভিন্নভাবে এটাকে জয় বাংলা করার পরিকল্পনা করে তাহলে সরকার পতনের ডাক দিবেন এদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আপনার কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।